সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৮৯তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের ৬৯তম পরিচ্ছেদ থেকে পালাক্রমে ইলম শিক্ষা করা। বুখারী শরীফের ৮৯তম হাদিসে বর্ণিত হয় যে, আবুল ইয়ামান রহমতুল্লাহি আলাই ও ইবনু ওয়াহাব রহমতুল্লাহি আলাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ও আমার এক আনসারী প্রতিবেশী বানি উমাইয়াহ ইবনু জায়েদের মহল্লায় বাস করতাম। এ মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকায় অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেদিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন, আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।